আল্লাহর সাথে আমাদের চুক্তি কী? আল্লাহর সাথে আমাদের চুক্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে মেনে নিব না। ইলাহ কি? ইলাহ হচ্ছে এমন একজন সত্তা, আপনার জীবনের সব কিছুতে যিনি সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী। ইলাহ হচ্ছে এমন একজন যাকে কেন্দ্র করে আপনি আপনার জীবনটাকে সাজান, যাকে খুশি করার জন্য আপনি সবসময় ব্যাকুল থাকেন, যার হুকুম পালন করার জন্য আপনি সর্বদা প্রস্তুত থাকেন। শাসক কিভাবে ইলাহ হয়? দেখুন, শাসকের ইলাহ হওয়ার ঘটনা কিন্তু অনেক পুরনো। আমরা যদি ফেরাউনের উদাহরণ দেখি, ফেরাউন তার কাউন্সিলরদেরকে, তার সভাসদদেরকে ডেকে বলেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গয়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নেই। ফেরাউন কেন এই কথা বলল যে সে ছাড়া আর কোনো ইলাহ নেই? ফেরাউন নিজেও কিন্তু অন্যান্য অনেক ইলাহর ইবাদত করত, তাহলে সে কেন এই কথা বলল? দেখুন, ফেরাউন কিন্তু এই কথা বলছে না যে আমি যেই ইলাহদেরকে মানি তোমরাও সেই ইলাহর ইবাদত করো, আমি যেই দেবতাদেরকে উপাসনা করি তোমরাও সেই দেবতার উপাসনা করো। ফেরাউন কিন্তু এই দাবি করছে না। ফেরাউন দাবি করছে যে তোমরা আমাকেই ইলাহ হিসেবে মেনে নাও, অর্থাৎ আমাকে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হিসেবে মেনে নাও। মিশরের সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হচ্ছে আমি, এবং তোমরা আমাকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নাও, মিশরের একমাত্র ইলাহ হিসেবে মেনে নাও। দেখুন, ট্রাম্পও কি একই দাবি করছে না? ট্রাম্প কিন্তু এটা বলছে না যে তোমরা খ্রিস্টান হয়ে যাও, তোমরা যিশুকে বিশ্বাস করো, অথবা যিশুর ক্রুশবিদ্ধ হওয়াকে তোমরা বিশ্বাস করো। সে কিন্তু এই দাবি করছে না। সে কি বলছে? সে বলছে যে এই দুনিয়াটা আমি যেভাবে চালাতে চাই, এই ওয়ার্ল্ড অর্ডার আমরা যেভাবে সেট করেছি, তোমরা সেটা মেনে নাও। অর্থাৎ দুনিয়াতে আমি কর্তৃত্ব করব, আমার জাতি কর্তৃত্ব করবে, এইটা তোমাদেরকে মেনে নিতে হবে। মুসা আলাইহিস সালামের জন্মের আগেও বনি ইসরায়েলরা মিশরে বসবাস করত। তারা তো এক আল্লাহর ইবাদত করত। ফেরাউনের কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। ফেরাউনের দাবি ছিল মিশর কিভাবে চলবে, মিশরের সমস্ত সিদ্ধান্ত আমিই নিব। অর্থাৎ মিশরের ইলাহ হচ্ছে আমি। মিশরের নীল নদের পানি কোথায় প্রবাহিত হবে, কার জমিতে নীল নদের পানি পৌঁছাবে আর কার জমিতে পৌঁছাবে না, কাকে বাঁচিয়ে রাখবো আর কাকে মেরে ফেলবো, কাকে দাস বানিয়ে রাখবো আর কাকে স্বাধীনতা দিব, এই সিদ্ধান্ত হচ্ছে আমার। এই সিদ্ধান্ত আমি নিব। অর্থাৎ মিশরের সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হচ্ছে আমি। আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী, সর্বোচ্চ রব। কিন্তু মুসা আলাইহিস সালাম তা মানেননি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন যে আসমানের রাজত্বও আল্লাহর, দুনিয়ার রাজত্বও আল্লাহর। মুসা আলাইহিস সালামের এই বিদ্রোহে ফেরাউন কি উত্তর দিয়েছিল? ফেরাউন বলেছিল, আমরা তোমার প্রতি অনেক ফেভার করেছি, তোমাকে ছোটোবেলায় লালন পালন করেছি, তোমাকে যুবক বয়স পর্যন্ত উপনীত করেছি, আর তুমি তার এই প্রতিদান দিলে? ট্রাম্প কি বলে? তোমাদেরকে থার্ড রাডার সিস্টেম দিয়েছি, তোমাদেরকে প্যাট্রিয়ট মিসাইল দিয়েছি, তোমাদেরকে F-16 বিমান দিয়েছি, তোমাদেরকে খয়রাতি দিয়েছি, আর তোমরা এখন আমার কথা শুনছো না? তোমরা আমার কথা মানবে না? মুসা আলাইহিস সালাম কি বলেছিল ফেরাউনকে? যে তোমার ফেভার হলো তুমি বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছ। আজকে কোনো আরব শাসকের কি এই সাহস আছে যে সে ট্রাম্পকে বলবে যে তুমি যেই ফেভারের কথা বলেছ, তুমি তো আসলে আমাদের জাতিকে তোমার দাস বানিয়ে রেখেছ? আমাদের করণীয় কি? আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আসমানের মুলুকিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, জমিনের মুলুকিয়াত আল্লাহর। আল্লাহর সাথে কিন্তু আমাদের চুক্তি এটাই যে আমরা আল্লাহকে আসমান জমিন সব জায়গায় সর্বোচ্চ সব কিছুর ইলাহ হিসেবে মেনে নিব। আমরা কিন্তু আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের জাকাত, আমাদের ইবাদতের ক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়েছি। কিন্তু আমাদের রাজনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, এই জায়গায় আল্লাহ কি ইলাহ, নাকি এই জায়গায় অন্য কাউকে আমরা ইলাহ হিসেবে মেনে নিয়েছি? এটা ভাবার সময় এসেছে। ফেরাউনের যেই দাবিটা ছিল যে তুমি আল্লাহর ইবাদত করো, এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু মিশরের কর্তৃত্ব হচ্ছে আমার। দেখেন, ধর্মনিরপেক্ষতাও কি একই আহ্বান জানায় না? ধর্মনিরপেক্ষতা বলে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোনো সমস্যা নেই, কিন্তু দুনিয়াতে তোমাকে শাসকের কথা মেনে চলতে হবে। সেই শাসক যদি আল্লাহর বিরুদ্ধেও যায়, তারপর তোমাকে সেই শাসককে মানতে হবে। সো ফেরাউনের ধর্মবিশ্বাস আর বর্তমান জমানার ধর্মনিরপেক্ষতা নামে যেই বিশ্বাস, এই দুইটা আসলে একই। আমাদের মুসলিমদেরকে এই ধর্মনিরপেক্ষতার গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় ইলাহ হিসেবে আল্লাহকে প্রতিষ্ঠিত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।